ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে আইসিটি ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আমরা দ্বিতীয় অংশ শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অংশ হলো ডিজিটাল ডিভাইস। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আমার ভিডিওগুলো আছে, ওগুলো তোমরা দেখে নিও। সংখ্যা পদ্ধতির অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, দেখলে তোমরা ধাপে ধাপে যদি সবগুলো ভিডিওগুলো দেখো তাহলে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো করতেও অসুবিধা হবে না। আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। আইসিটি শ্রেণী একাদশ দ্বাদশ। অধ্যায় হলো তৃতীয় অধ্যায়। আমরা ডিজিটাল ডিভাইস এটা তৃতীয় অধ্যায়ের দুইটা পার্ট, একটা হলো সংখ্যা পদ্ধতি, একটা হলো ডিজিটাল ডিভাইস। তাহলে এখন চলো যাই শিক্ষার্থী বন্ধুরা। প্রথম হলো দেখো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস, এই দুইটা বিষয় এই জায়গায় আছে। ডিজিটাল ডিভাইস, তো এখন এইগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। কম্পিউটার অভ্যন্তরীণ ডেটা প্রক্রিয়াকরণ বা ডাটার সংরক্ষণে কাজ করা হয় বিভিন্ন রকম ডিজিটাল সংকেতের মাধ্যমে। ডিজিটাল সংকেত বলতে অনেকগুলো ডিজিটের সমন্বয়ে গঠিত সংখ্যা রাশিমালাকে বোঝায়। ডিজিটাল সংকেতকে বাইনারি 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডিজিটাল সংকেত বিষয়টা হলো কি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল সংকেত, আমরা এই কথাটা, ডিজিটাল সংকেত হলো দুটি, এক হলো 0 আর হলো 1। আমরা এই 0 মানে এখানে বুঝি হলো অফ, সুইচ অফ, আর এই 1 মানে হলো সুইচ 1। এই 0 মানে 0 আর 1 মানে ওই 1 ওই 1 না, এখানে অফ 1, অথবা এটাকে বলা হচ্ছে এরকম তোমার 0 মানে হলো মিথ্যা, ফলস, আর 1 মানে হলো সত্য বা ট্রু। তাহলে ডিজিটাল সংকেত হলো দুইটা, একটা হলো 0, একটা হলো 1। তাহলে আমরা কম্পিউটার অভ্যন্তরীণ কাজগুলোর প্রক্রিয়া সম্পন্ন করা হয় কিন্তু এই 0, 1 দ্বারা। তাহলে ডিজিটাল সার্কিটের এক বা একাধিক ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট প্রদান করে থাকে। ডিজিটাল সার্কিটের 1 ও 0 দ্বারা বৈদ্যুতিক উপস্থিত অনুপস্থিত, আবার কি এখানে ইলেকট্রিসিটি আছে কি নেই, এটা হলো কি তোমার ইলেকট্রিসিটি তোমার উপস্থিত অনুপস্থিত বোঝায়, যে বিদ্যুৎ অনুপস্থিত, এটাকেও আমরা বুঝতে পারি বিদ্যুৎ অনুপস্থিত, আর এখানেও এটাও বুঝতে পারি যে বিদ্যুৎ উপস্থিত, মানে কারেন্ট আছে কি না নেই এই বিষয়টা, উপস্থিতি। তাহলে দেখো কম্পিউটার অভ্যন্তরীণ প্রক্রিয়ার কাজগুলো সম্পূর্ণ করে হলো ডিজিটাল সংকেতের মাধ্যমে। সেই ডিজিটাল সংকেত হলো 0 আর 1। তাহলে 0 দ্বারা আমরা কি বুঝি, অফ অথবা 1, আবার মিথ্যা, সত্য, অথবা বিদ্যুৎ আছে অনুপস্থিত। 0 মানে বিদ্যুৎ নাই, আর 1 মানে বিদ্যুৎ আছে। তাহলে এখানে এই ডিজিটাল সংকেতের যে যুক্তিতে দেখো +5 ভোল্টেজ যৌতিক 1
জিরো ভোল্টেজকে যদি জিরো ধরা হয় তাকে ধনাত্মক পজিটিভ লজিক পদ্ধতি বলা হয়। তাহলে পজিটিভ লজিক পদ্ধতিটা কীরকম খেয়াল করো। পজিটিভ লজিক পদ্ধতি তাহলে পজিটিভ লজিক পদ্ধতি বলতে এই ডিজিটাল সংকেত কিন্তু এইভাবে যায়। পজিটিভ লজিক সংকেতটা খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা এভাবে যাবে। এটা হলো ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে। তাহলে এখানে থাকবে 0 আর এখানে থাকবে 1, এইভাবে যাবে। এখানে আছে +5 ভোল্টেজ আর এটা হচ্ছে 0 ভোল্টেজ। এটা হলো কি পজিটিভ লজিক পদ্ধতি। তাহলে ধনাত্মক উপায়ে যায়, ঠিক আবার ঋণাত্মক উপায়ে কিন্তু যেতে পারে। নেগেটিভ লজিক বিষয়টা কীরকম, নেগেটিভ লজিক পদ্ধতি তাহলে নেগেটিভ লজিক পদ্ধতি দেখো সিম্বলটা কীরকম যাচ্ছে খেয়াল করে। এটা হচ্ছে নেগেটিভ উপায়, এটা কিন্তু নেগেটিভ সিম্বল। তাহলে এক্ষেত্রে দেখো এখানে 0 থাকবে উপরে, 1 থাকবে নিচে, এভাবে যাবে যে এখানে 0 থাকবে উপরে আর -5 থাকবে নিচে। এটা হলো +5 ভোল্ট, আর এটা হলো -5 ভোল্টেজ আর কি। তাহলে ডিজিটাল সংকেত আসলে এইভাবে, একটা হলো পজিটিভ উপায়ে যায় যে এই স্টাইলে, আর নেগেটিভ পদ্ধতি যায় হলো এইভাবে। তাহলে এটা হলো কি ডিজিটাল বুলিয়ান অ্যালজেব্রা ডিজিটাল ডিভাইসের প্রাথমিক আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজকে। এখন আসো বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল। এই বুলিয়ান অ্যালজেব্রাই হলো মূলত ডিজিটাল ডিভাইসের মূল আবিষ্কারক। বুলিয়ান অ্যালজেব্রা তাহলে 1854 সালে জর্জ বুলি এই বুলিয়ান অ্যালজেব্রা পদ্ধতিটি আবিষ্কার করেন। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যেই মূলত বিষয়টা আছে, সত্য মিথ্যার উপর নির্ভর করে তৈরি করা হয় এই বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে এখানে বলছে কি যে গণিত যুক্তির যোগসূত্র প্রমাণের জন্য যুক্তি গেট ও যুক্তি বর্তনী ব্যবহার করা হয়। যুক্তি গেট ও যুক্তি বর্তনী ব্যবহার করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। জর্জ বুলের নাম অনুসারে একে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা মূলত সত্য মিথ্যার উপর নির্ভর করে তৈরি করা হয়, ঠিক আছে, অর্থাৎ 0 আর 1। এখন আমরা দুইটা অ্যালজেব্রা আমরা জানি, একটা হলো বুলিয়ান অ্যালজেব্রা, একটা হলো সাধারণ অ্যালজেব্রা। এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারবো শিক্ষার্থীরা। পরীক্ষা অনেক সময় আসে যে বুলিয়ান অ্যালজেব্রা ও বুলিয়ান আর অ্যালজেব্রা আর সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য করো। অ্যালজেব্রা ও সাধারণ অ্যালজেব্রা। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা হলো কি দুটি অঙ্ক ব্যবহৃত হয় 0 আর 1। তাহলে প্রথমে এখানে ব্যবহৃত হয় 0 আর 1, আর এখানে ব্যবহৃত হবে -ইনফিনিটি হতে +ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যা ব্যবহৃত হয়। আর বুলিয়ান অ্যালজেব্রা দুটি কাজ করে, একটা হলো যোগ আর গুণ। এখানে যোগ আর গুণ ছাড়া আর কিছু করতে পারে না। যোগ করতে পারে আর গুণ করতে পারে, এই দুটি কাজ করতে পারে। আমরা যদি পার্থক্যটা টানি, আর সাধারণ হলো যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারে। যোগ করতে পারে, আমরা সাধারণভাবে যোগ করতে পারি, গুণ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এটা হলো বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। দেখো আমরা কয়েকটা পার্থক্য টানি। তারপরে বলছে কি যে বুলিয়ান অ্যালজেব্রার ভগ্নাংশ বা ঋণাত্মক ব্যবহার করা যাবে না। এখানে ভগ্নাংশ ব্যবহার করা যায় না, ভগ্নাংশ বা ঋণাত্মক এই দুটো ব্যবহার করা যাবে না। নেগেটিভ বিষয়টা আসবে না এই জায়গায়। ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যাবে না, কিন্তু এখানে ভগ্নাংশ ঋণাত্মক ব্যবহার করা যাবে না, ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যাবে না, সংখ্যা কিন্তু এখানে ব্যবহার করা যাবে। এই বিষয়টা আমি শর্টে লিখে দিলাম, ব্যবহার করা যাবে। তাহলে এটাই হলো সাধারণ অ্যালজেব্রা এবং
বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। যদি আমাদের এরকম আসে তো তোমরা বইতে আরও অনেকগুলো আছে, আমি মূল বিষয়গুলো তোমাদেরকে ধারণা দিলাম। তাহলে সাধারণ অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্যটা হলো এটা। এখন শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা আসি যে আলোচনায়, সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন। তাহলে মৌলিক কাজগুলো কি কি করে দেখো। মৌলিক অপারেশন, মৌলিক কাজ, অপারেশন। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো কি কি? এক নাম হলো যৌক্তিক যোগ। সে যৌক্তিক যোগ, যৌক্তিক যোগ অর্থাৎ লজিক্যাল অ্যাডিশন। তাহলে যৌক্তিক যোগকে আমরা ইংলিশে বলে অর অপারেশন, অর অপারেশন, অর অপারেশন অর্থাৎ সে যোগের কাজ করবে। ঠিক আছে, যেমন আমরা যদি এরকম লিখি এ অর বি, তাহলে এটাকে সে কী করবে? এ প্লাস বি করে দেবে। এটাই হচ্ছে কি যৌক্তিক যোগ অপারেশন অর অর অপারেশন। আরেকটা কাজ হলো 2 নম্বর কাজ, খেয়াল করো, যৌক্তিক গুণ। যৌক্তিক গুণ করে সে। তাহলে যৌক্তিক গুণের বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, এটাকে বলা হয় অ্যান অপারেশন। ইংলিশে যদি আমরা লিখি অ্যান অপারেশন, অ্যান অপারেশন, তাহলে এই বিষয়টা হলো এরকম, এ অ্যান্ড বি। তাহলে এটাকে সে কীভাবে কী করবে জানো? এরকম দেখাইতে পারে এ ইন্টু বি অথবা এ বি। তাহলে এটা হলো কি যৌক্তিক গুণের কাজটা সে করে। তাহলে আমরা দেখছি যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন দেখলাম দুইটা, একটা হলো যৌক্তিক যোগ, একটা হলো যৌক্তিক গুণ। এখন আরেকটা আছে যৌক্তিক উল্টানো। 3 নম্বর অপারেশনটা হলো যৌক্তিক উল্টানো, যৌক্তিক উল্টানো, উল্টানো। যৌক্তিক উল্টানো এটাকে ইংলিশে বলা হয় লজিক্যাল কমপ্লিমেন্টেশন বা নট অপারেশন। এটাকে সবচেয়ে প্রচলিত শব্দ এটাই, নট অপারেশন, নট অপারেশন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এটাকে সাধারণত বার বা ড্যাশ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন নট অপারেশনের আমরা এই বিষয়টাকে এইভাবে দেখাইতে পারি, নট এ সমান সমান, এটাকে এ বার বা আমরা এ প্রাইম দ্বারা, এটা সিম্বল দ্বারা, এটা হলো নট অপারেশনের কাজ। তাহলে এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন 3টি। যৌক্তিক যোগ হলো যোগের কাজ করবে, যৌক্তিক গুণ হলো গুণের কাজ করবে, আর যৌক্তিক উল্টানো হলো কি সে উল্টায় দেবে, যে কোনো বিষয়টাকে সে রিভার্স করে দেবে। এই ঠিক আছে, এটাই হচ্ছে কি লজিক্যাল অপারেশনের বিষয়টা আসে। এখন এই ছাড়া আরও তোমার কয়েকটা অপারেশন আছে, সেটা হলো কি 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 ধরো সেটাও লিখে দিই। 4 নাম্বারটা আমরা নর অপারেশন, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। নর অপারেশন, নর অপারেশন, নর অপারেশনের কাজটা কি জানো? ওয়ারে নট করে দিলে নর অপারেশন হয়ে যায়। তার মানে কি যোগ করার পরে সেটাকে উল্টায় দিয়ে দেবো। অর্থাৎ তুমি যে এ প্লাস বি, এটা কিন্তু অর, আর এটাকে যদি তুমি নর করো তাহলে হবে কি জানো? এ প্লাস বি, এই বার চিহ্ন যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নট অপারেশন। তাই এটাকে বলা হয় ওয়ারকে নট করলে হয় নর অপারেশন। এরপর আসে নাম্বার 5, ন্যান্ড অপারেশন, ন্যান্ড অপারেশন। তাহলে ন্যান্ড অপারেশনের খেয়াল করো, অ্যানকে নট করলে হয় ন্যান্ড অপারেশন। তাহলে অ্যান মানে কি? এ আর বি গুণ করলে এ বি। তাহলে এটাকে যদি আমরা নট করি তাহলে এ বি বার দিলে এই বার চিহ্ন দেওয়া মানেই নট, তার মানে অ্যানকে নট করলে হয় ন্যান। তাহলে এটা হচ্ছে ন্যান অপারেশনের কাজ। আরও দুটি অপারেশন আছে, একটা হলো এক্স অর, এক্সক্লুসিভ অর অপারেশন, এক্সক্লুসিভ অর অপারেশন। আরেকটা আছে
এক্সক্লুসিভ নর অপারেশন। আমরা বুলিয়ান অ্যালজাবরার একবারে বেসিক বিষয়গুলো আলোচনা করছি। তাহলে বুলিয়ান অ্যালজাবরার মৌলিক অপারেশন হলো, আমরা দেখলাম 7টি বিষয় দেখলাম। একটা হলো অর, অ্যান্ড, নট, নর, ন্যান্ড, এক্স অর, এক্স নর। এক্স অরের অপর নাম হলো এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। এখন বিষয়টা আসি আমরা শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা বুলিয়ান শতসূদ্ধ নিয়ে কথা বলবো এখন। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বুলিয়ান শতসিদ্ধ। তাহলে এগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা মূল অঙ্কে যাব, বুলিয়ান শতসিদ্ধ মানে কতগুলো বুলিয়ানের রুলস আছে। বুলিয়ান শতসিদ্ধ, তো দেখো এগুলো কি কি আছে। তো বুলিয়ান শতসিদ্ধের মধ্যে প্রথম শতসিদ্ধ হলো কি, যোগের শতসিদ্ধটা কীরকম দেখো, খেয়াল করো যোগের বিষয়টা। যোগের শতসিদ্ধটা কীরকম, যে খেয়াল করো কতগুলো আছে, 0 + 0, অর্থাৎ দুইটা সুইচ যদি অফ থাকে তাহলে লাইট জ্বলবে না। প্রথমটা অন পরেরটা অফ, তাহলে কিন্তু লাইট জ্বলবে। এটা হলো অর অপারেশনের কথা বলছি। তাহলে ওখানে তো আমরা শুনলাম আসলে কাজ করে এরকম। এরপর দেখো প্রথমটা অফ পরেরটা ওয়ান, তাও কিন্তু লাইট জ্বলবে। প্রথমটা ওয়ান পরেরটা ওয়ান, তাও লাইট জ্বলবে। অর্থাৎ যোগের ক্ষেত্রে যে কোনো এক জায়গায় ওয়ান থাকলে যোগফল হয় ওয়ান। অর্থাৎ যে কোনো একটা সুইচ অন থাকলে লাইট তোমার ভোল্টেজের উপস্থিতি সে প্রেজেন্ট দেখায় যে ভোল্টেজ আছে। আর দুইটাই যদি 0 থাকে সেখানে সে শো করে যে ভোল্টেজ নেই। তার মানে এখানে ফ্যান চলবে না, লাইট জ্বলবে না, ইলেকট্রিক সার্কিট কাজ করবে না, এইগুলো হচ্ছে। এরপরে আসো দেখো যৌতিক গুণের নিয়ম, এটা হলো যোগের নিয়ম, এটা যোগের নিয়ম লিখে দিই, যোগের নিয়ম। এরপর আসো গুণের নিয়ম, এখন যৌতিক গুণের নিয়মটা কীরকম, কয়েকটা নিয়ম আছে খেয়াল করো। যে এটা সাধারণ গুণ, 0 × 0 মানে 0, 0 × 1 মানেও 0, 1 × 0 মানে হলো 0, 1 × 1 = 1। অর্থাৎ গুণের বেলায় যে দুইটাই 1 থাকতে হবে, আদারওয়াইজ ভোল্টেজ থাকবে না। আর যে কোনো একটা 0 থাকলে গুণফল 0। দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যোগের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলে যোগফল 1 হয়, আর গুণের ক্ষেত্রে যে কোনো একটা 0 থাকলে গুণফল 0 হয়, আদারওয়াইজ 1 থাকবে। তাহলে এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে যৌতিক যোগের নিয়ম আর যৌতিক তোমার গুণের নিয়ম। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কতগুলো বুলিয়ান উপপাদ্য আছে। এই বুলিয়ান উপপাদ্যগুলো আমাদের দরকার হবে, কারণ কি, যে আমাদের কিছু প্রমাণ আসবে লজিক সমীকরণ সরলীকরণ করতে, যে বুলিয়ান উপপাদ্য, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। বুলিয়ান উপপাদ্য অনেকগুলো আছে, আমি জাস্ট যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলো আমরা লিখব। তাহলে বুলিয়ান উপপাদ্যর মধ্যে দেখো এইগুলো আমরা কতগুলো রুলস লিখছি, যে a × 0, তাহলে এখানে কী হবে, গুণফল 0। 2 নাম্বার আসো a × a, তাহলে গুণফল হবে a। অর্থাৎ এখানে যদি 1 দাও তাহলে 1 × 1 = 1, এরকম। 3 নাম্বার আসো a × a বার, এটা প্রায় কাজে লাগবে আমাদের, 0। নাম্বার 4 a × 1 = a। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। নাম্বার 5, এরপর আসে দেখো a + 1 = 1। তার মানে কি, এর মান যদি তুমি 0 ধরো তাও 1 হয়, এর মান যদি 1 ধরো তাও 1 হয়, এই কারণে। নাম্বার 6, a + a, একই জিনিসের যোগ করলে 1 হয়। অর্থাৎ দুইটা যদি 0 ধরো তাও এখানে 0, একই জিনিসের 1 a হবে। একই জিনিস যোগ করলে সেই জিনিসটা হয়, যেমন ab + ab যোগ করলে হবে ab। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। নাম্বার 7, a + a বার, তাহলে এক্ষেত্রে কিন্তু হবে 1। নাম্বার 8, a + 0 = a।
এরপরে দেখো নাম্বার 9, এটা বেশি কাজে লাগে। এ প্লাস এ বার বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এই বুলিয়ান উপপাদ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এইগুলো আমাদের কাজে লাগবে। একটা হলো গুণের প্যাটার্ন আর একটা হলো যোগের প্যাটার্ন। তাহলে দেখো একদিকে গুণের আমরা এই কটা লিখলাম, এই কটা আছে গুণের, খেয়াল করো ইন্টু আকার আছে, আর এগুলো আছে সব যোগ আকার আছে। এই দুটো প্যাটার্নের এগুলো আমাদের কাজে লাগবে। আমরা যখন লজিক সমীকরণ সরলীকরণ করতে যাব, তখন এই বুলিয়ান উপপাদ্যগুলো দিয়েই আমাদের লজিক সমীকরণটা ছোট করতে হবে, অর্থাৎ সার্কিটটা ছোট করতে হবে। কারণ সার্কিট ছোট হওয়ার কারণে কিন্তু মোবাইল ছোট হয়ে গেছে, টিভি ছোট হয়ে গেছে, ল্যাপটপ ছোট হয়ে গেছে। এর একমাত্র কারণ হলো কি, এই বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক সমীকরণ ছোট করার কারণে। এখন আসো, আর দুইটা বিষয় আছে আমাদের। আরেকটা হচ্ছে ডি মর্গান উপপাদ্য। এটা আমাদের মাথায় রাখতে হবে, ডি মর্গানের উপপাদ্য। মর্গানের উপপাদ্য আমরা বেশ কয়েকটি ক্লাস এই বুলিয়ান অ্যালজাবরার উপরে নেব। আজকে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করছি। বুলিয়ান অ্যালজাবরা হলো দুইটা। একটা হলো দ্বিচলক বিশিষ্ট, ধরো এ প্লাস বি হোল বার সমান সমান কি এ বার ইন্টু বি বার, এই একটা। দুই নাম্বার হলো এ বি হোল বার সমান সমান কি এ বার প্লাস বি বার। তাহলে কি হয় দেখো, একটা রুলস হলো যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। এটা হলো দ্বিচলকের। যদি তোমার তিন চলক আসে তাহলে কি করবা শিক্ষার্থী বন্ধুরা, যেমন এ প্লাস বি প্লাস সি হোল বার আসলো, তাহলে তুমি কি করবা, এরকম এ বার ইন্টু বি বার ইন্টু সি বার এটা লিখে ফেলবা। যদি পরেরটা আসে তাহলে বুলিয়ান অ্যালজাবরা বললেই তোমাকে দ্বিচলক তিন চলক এর বাইরে আর নাই। তাহলে এটা কি লিখবো আমরা, এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য। আমাদের পরীক্ষায় প্রমাণ আসে যে বুলিয়ান উপপাদ্যটা প্রমাণ করো। সেটা দ্বিচলক অঙ্কের প্যাটার্ন অনুসারে খেয়াল করতে হবে দ্বিচলক না তিন চলক, অর্থাৎ এ বি দেওয়া আছে না এবিসি দেওয়া আছে। এ বি দেওয়া থাকলে দ্বিচলক আর এবিসি দেওয়া থাকলে তিন চলক। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বুলিয়ান উপপাদ্যগুলো মাথায় রাখা, গুণের প্যাটার্নটা মাথায় রাখবা, যোগের প্যাটার্নটা মাথায় রাখবা, এবং ডি মর্গানের উপপাদ্যটা মাথায় রাখবো। এখন আমরা আসো কয়েকটা প্রমাণ করি। যে দেখো, এখন আমরা এই বুলিয়ান উপপাদ্যর সাহায্যে আমরা কয়েকটা প্রমাণ দেখব। যে ছোট ছোট প্রমাণগুলো আমরা দেখব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে ধরো 1 নম্বর প্রমাণ আছে আমাদের, বলছে প্রমাণ করো। দেখো বুলিয়ান উপপাদ্যগুলো কোথায় কাজে লাগে। প্রমাণ করো যে এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা আমার প্রমাণ করতে বলছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়টা আমরা এখন প্রমাণ করব। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে এটাকে যদি আমি প্রমাণ করতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইড লাগবে আমার, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে খেয়াল করো, এ প্লাস এ বার। তাহলে আমরা দেখো এইখানে আমরা একটা জিনিস কী করব, এ যদি আমরা 0 হয় তাহলে এবার কি হবে, সবসময় উল্টায় যাবে। তাহলে এটা হচ্ছে কি, এই যে আমরা শিখছিলাম যে নট গেটের কাজটা হলো কি, নট অপারেশনের কাজ হলো কি 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমরা এখানে কি বসাচ্ছি খেয়াল করো, এর জায়গায় বসাবো কি, আমরা দুইটা কাজ করব। আগে সিম্পল কাজটা করে নাও। তাহলে আগে খেয়াল করো, প্রথমটার জন্য আমরা কি করব, এ ইজ ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু 1, আর এ বার ইজ ইকুয়াল টু কী করবা 0। তো এটা বাদ দাও, এটা ডান পক্ষের জন্য আমাদের এটা লিখবো। তাহলে এ ইজ ইকুয়াল টু 1 আর এ বার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা মান বসাই 1 আর 0। তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1। তাহলে দেখো আমাদের বিষয়টা ওই যে রাইট হ্যান্ড সাইড বিষয়টা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লেফট হ্যান্ড সাইড ছিল এটা। তাহলে আমাদের দেখো
এইভাবে আমরা প্রমাণ করি যে ওই নিয়ম অনুসারে বুলিয়ান উপপাদ্যের অনুসারে আমরা প্রমাণটা করি। এরপরে খেয়াল করো 2 নম্বর আরেকটা করি আমরা, যে প্রমাণ করো যে a প্লাস বি হোল বার সমান সমান a বার ইন্টু বি বার। খেয়াল করো, এটার প্রমাণ করতে বলছে। তো এটাকে প্রমাণ করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে এর মান 0 1 হতে পারে, বুলিয়ান চলক বি এর মান 0 আর 1 হতে পারে। তাহলে এ 0 হলে বি 0 হলে কী হবে, এ বার 1 বি বার 1। আমাদের কিন্তু এইগুলো প্রমাণ করতে গেলে মাথায় এই বিষয়গুলো রাখতে হবে যে এ যদি 0 হয় তাহলে এ বার কী হবে, 1 হবে, ঠিক আছে। আর বি যদি 0 হয় তাহলে বি বার কী হবে, 1 হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখন বিষয়টা প্রমাণ করব। খেয়াল করো, আমরা লেফট হ্যান্ড সাইডে যাব, ওটা ধারণা দিয়ে নিই, ওইটা আমাদের মাথায় রাখতে হবে আগেই। তাহলে আমার বামপক্ষে কি আছে, এ প্লাস বি হোল বার। তাহলে তোমার এর মান 0, বির মানও 0, তাহলে 0 প্লাস 0 বার দিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে, দেখো 0-র উপরে বার, তাহলে 0-র উপরে বার মানে কি, এটাকে যদি উল্টাও, 0 কোনো কিছুর উপর বার থাকা মানে সেটার উল্টালে তার রেজাল্টটা কী হবে, 1। 1-এর উপর বার থাকলে 0 হবে, 0-এর উপর বার থাকলে 1 হবে। এইবার আসো রাইট হ্যান্ড সাইডে কী আছে খেয়াল করো, এ বার ইন্টু বি বার। তাহলে এখন আমরা এ বারের মান কি জানি, 1, বি বারের মান কি জানি 1, তাহলে 1 1 1, দেখো দুইটার মানই একই আসলো। তাহলে এইরকম যখন দুইটার মান একই আসবে তখন আমরা কি লিখব, অতএব এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো প্রমাণ করতে গেলে কিন্তু তোমাকে এই বুলিয়ান উপপাদ্যগুলো মাথায় রাখতে হবে। এর আলোকে কিন্তু আমরা প্রমাণগুলো করছি, খেয়াল করো। এরপরে দেখো আমরা আর কয়েকটা করি। 3 নম্বর প্রমাণটা করি আমরা। খেয়াল করো, 3 নম্বর প্রমাণ বলছে কি, যে প্রমাণ করো যে এ প্লাস এ বার বি সমান সমান ওই যে বুলিয়ান উপপাদ্যের এ বি, এই প্লাস বি, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এখন দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করে আমরা রাইট হ্যান্ড সাইড তৈরি করব। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কাজ শুরু করি। তা লেফট হ্যান্ড সাইড কি আছে, এ প্লাস এ বার বি, অর্থাৎ লজিক সমীকরণ। দেখো, লজিক সমীকরণ সরলীকরণ এক কথায় বলা চলে। তাহলে এক্ষেত্রে খেয়াল কর, এ লেখা যা এ ইন্টু 1 লেখা এক কথা, এ বার বি এটা লিখলাম। এরপরে আসো আবার দেখো, এই 1-এর পরিবর্তে আবার 1 প্লাস বি লেখা যায়, আর এই পাশে লিখলাম কি, এ বার বি। তাহলে এখানে আমরা একটা রুলস আমরা কি জানি, খেয়াল করো, ব্র্যাকেটে লিখে দিই যে 1 প্লাস বি ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা ওই বুলিয়ান উপপাদ্য অনুসারে জানি। তাহলে এই 1-এর পরিবর্তে দেখো এটাকে তৈরি করে নিলাম, না হলে কিন্তু এটা বানানো যাবে না। এখন তুমি গুণ করে দাও, তাহলে গুণ করলে এ প্লাস এ বি প্লাস এ বার বি। দেখো কিভাবে লজিক সমীকরণ সরলীকরণ করা যায়, তার একটা স্টেপ আমরা শুরু করছি। এরপরে দেখতে হবে কোনো জায়গার থেকে, দেখো এইখান থেকে এমনভাবে কমন নিতে হবে যে জিনিসটা যেন ছোটো করা যায়। এখান থেকে কিন্তু এ কমন নেওয়া যায়, আবার তাহলে এখান থেকে আমরা বি কমন নেব, নিলে আমাদের জিনিসটা ছোট হবে। তাহলে এ আর এখান থেকে আমরা যদি বি কমন নেই তাহলে কি থাকতেছে, আবার এইদিকে রাইট হ্যান্ড সাইডটা খেয়াল করতে হবে। তাহলে তুমি এখান থেকে এ কমন নিলে তাহলে দেখো এটা তৈরি হয় না, কিন্তু বি কমন নিলে ফ্যাসিলিটি কি, দেখো এ প্লাস এ বার থাকে। দেখো আর একটা উপপাদ্য সূত্র আনছে আমরা, তাহলে এ প্লাস বি ইন্টু 1। কারণ কি, আমরা তো জানি কি এ প্লাস এ বারের মান কিন্তু 1, আর একটা রুলস। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, দেখো এ প্লাস বি। তাহলে আমাদের এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এ প্লাস এ বার বি সমান সমান
এ প্লাস বি প্রমাণিত। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বুলিয়ান উপপাদ্য দিয়েই কিন্তু আমাদের এই প্রমাণগুলো করা লাগছে। এই একটা গেল। তারপরে দেখো আমরা আর ছোট ছোট দুইটা প্রমাণ দেখি। 3 নাম্বার আমরা একবার একটা সালের কোশ্চেন আমরা করি। 4 নাম্বার একটা কোশ্চেন করো। দেখো নাম্বার 4-এ আসছে কি, যে প্রমাণ করো, প্রমাণ করতে বলছে। দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ঢাকা বোর্ড 2014 সালে আসছিল মনে হয়, এ প্লাস বিসি এরকম যদি থাকে, তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। প্রমাণটা সবসময় লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করো। তাহলে এ প্লাস বি আর এ প্লাস সি এটা লিখলাম, নিয়ে এখন আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে কি হবে, দেখো এ আর এ গুণ করলে এ, তারপরে এ সি, প্রথমে এ দ্বারা দুইটারে গুণ করবা, পরে বি দ্বারা গুণ করবা, এ বি প্লাস বিসি। খেয়াল করো, প্রথমে এ দ্বারা গুণ করলে এ এ, তারপরে প্লাস এ সি, তারপরে এই প্লাস এ বি, তারপরে প্লাস বিসি, এই দুটো গুণ করলাম। এখন খেয়াল করো আমরা, তাহলে আমরা একটা নিয়ম কি জানি, একই জিনিসের দুইটা জিনিসের গুণফল হলো এ হয়, এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস বিসি। এরপরে খেয়াল করো আবার এখান থেকে একটা এ কমন যায়, তাহলে 1 প্লাস সি, দেখো কী করে ছোট করা যায় জিনিসটা। আর এক্ষেত্রে এ বি প্লাস বিসি, তাহলে এক্ষেত্রে এটুকুর মান কিন্তু 1, তাহলে এ ইন্টু 1 প্লাস এ বি প্লাস বিসি। তাহলে আমরা একটা রুলস কী জানি, 1 প্লাস সি ইজ ইকাল টু 1, একটা নিয়ম আমরা জানি, এটা লিখে দিলাম। তাহলে ফাইনালি কী দাঁড়ালো, এ প্লাস এ বি প্লাস বিসি। তোমাকে এইটার দিকে টার্গেট করে করে আগাইতে হয়। এখন দেখো এখান থেকে যদি আমি এ কমন নেই, তাহলে কি থাকে, 1 প্লাস বি প্লাস বিসি। দেখো আমাদের কিন্তু কাছাকাছি হয়ে গেল। তাহলে এটার মান 1 প্লাস বিসি। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, 1 প্লাস বিসি। দেখো ওই যে 1 প্লাস বিসি রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমরা জানি কি 1 প্লাস বি ইজ ইকাল টু 1, এটাই কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা ফাইনাল লিখতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান সমান এ প্লাস বিসি প্রমাণিত। ঠিক আছে, এখন দেখো আরও দুইটা করি আমরা। নাম্বার 5, দেখো প্রমাণ করো, ছোট ছোট প্রমাণ। এগুলো আমরা দেখালাম কি বুলিয়ান উপপাদ্য অনুসারে কিভাবে প্রমাণগুলো করা যায়। আমাদের প্রমাণ করতে বলছে এ ইন্টু এ বার প্লাস বি সমান সমান এ বি। তাহলে এটাকে আমি যদি প্রমাণ করতে চাই, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে কাজ শুরু করব। এ ইন্টু এ বার বি। তাহলে এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা গুণ করে দিলে কি হয়, এ ইন্টু এ বার প্লাস এ বি। দেখো এইটুকের মান কিন্তু 0, আমরা সূত্র জানি 0 প্লাস এ বি। দেখো কত ছোট। তাহলে আমরা একটা সূত্র কি জানি, এ ইন্টু এ বারের মান হলো 0, ওই যে বুলিয়ান উপপাদ্য অনুসারে। আর 0-র সাথে যা যোগ বিয়োগ করাই তাই তো হয়। তাহলে এ বি, তাহলে এটাই তো তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইন্টু এ বার বি সমান সমান এ বি প্রমাণিত। তাহলে এরকম বুলিয়ান উপপাদ্য দিয়ে আমরা লজিক সমীকরণ সরলীকরণ করতে পারি, ছোট করতে পারি, প্রমাণ করতে পারি এগুলো। তাহলে আমরা আজকে প্রমাণগুলো দেখছি, সমীকরণ সরলীকরণ বিষয়টা আমরা আলাদা আর একটা ক্লাস করব। তাহলে প্রমাণ করো, খেয়াল করো, একটা অঙ্ক তোমাকে দিয়ে দিল এ প্লাস বি। এরকম যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার একটা আইডিয়া আসবে যে আসলে কিভাবে কাজটা করা যায়। এখন আসো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার। তাহলে প্রথমে আমরা কী কাজ করব, গুণ করে দেবো। তাহলে এ ইন্টু গুণ করলে এ বি বার, তারপরে হলো এ বি, তারপর বি বি প্লাস বি বার।
দেখো এখানে কিন্তু দুইটা উপপাদ্য কাজ করছে। তাহলে এখন এখান থেকে এ আর এ যোগ করলে, এ আর এ গুণ করলে একটা এ হয়, একই জিনিস, এ প্লাস এ বার, আর এখানে থাকতেছে এ বি, আর এটুকের মান কিন্তু আমরা জানি জিরো, ওই যে সূত্র অনুসারে যে বি ইন্টু বি বারের মান কিন্তু জিরো, আর এ ইন্টু এ গুণ করলে হয় এ। এটা আমরা রুলসটা লিখে দিলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে খেয়াল করো যে আমাদের পরবর্তী কাজটা কি। তাহলে আমরা জিরোটা বাদ দিয়ে দিই, তাহলে এ প্লাস এ বি বার প্লাস এ বি, এটা লিখলাম। এখন আমরা যে কাজটা করব, দেখো এখন যদি তুমি এখান থেকে যদি এ একটা কমন নাও, তাহলে বি প্লাস বি বার থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এ প্লাস, এখান থেকে একটা এ কমন যায়, তাহলে বি বার প্লাস বি যা, বি প্লাস বি বার লেখা এক কথা। তাহলে বি প্লাস বি বারের মানটা কত? তাহলে এইটুকের মান হলো কি তোমার 1। তাহলে থাকতেছে কি এ প্লাস এ ইন্টু 1, তাহলে থাকে কি এ প্লাস এ। তাহলে আমরা জানি কি দুইটা একই জিনিস যোগ করলে যেমন 1 আর 1 যোগ করলে হয় 1, ঠিক একই জিনিস যোগ করলে হয় সেই বিষয়টা। দেখো রাইট হ্যান্ড সাইড এটা আসলো। তাহলে আমরা লিখে দেবো অতএব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার সমান সমান এ প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি আইসিটির আজকের আমরা বুলিয়ান উপপাদ্য দিয়ে, বুলিয়ান অ্যালজাবরা, বুলিয়ান উপপাদ্য দিয়ে কিভাবে প্রমাণগুলো করা যায় সেই বিষয়গুলো আমরা আজকে দেখলাম। আশা করি তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবা, করলে এখান থেকে এই অঙ্কগুলো উত্তর করতে পারবা। তাহলে সবাইকে আমাদের কলেজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আইসিটি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।